হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল দ্য গ্ল্যামভার্স। তো আজকে আমি এসে গেছি এইরকম একটা ওয়েস্টার্ন লুক নিয়ে। তো তোমরাও যদি এরকম একটা ওয়েস্টার্ন লুক ক্রিয়েট করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই। তো চলো দেখিনি কিভাবে আমি এই ওয়েস্টার্ন লুকটা ক্রিয়েট করলাম। কিন্তু তার আগে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট টু মাই চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্ট উইথ মি। তো চলো দেখিনি কিভাবে এই লুকটা আমি ক্রিয়েট করলাম। তো প্রথমেই আমি আমার হেয়ারটাকে ভালো করে সেট করে নিলাম। দেন আমি একটা ময়েশ্চারাইজার ব্যবহার করছি, যেটা হলো পন্ডসের লাইট ময়েশ্চারাইজার। আর এই ময়েশ্চারাইজারটা অয়েলি স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো। তো তোমরা যারা ভাবছো যে একটা ভালো ময়েশ্চারাইজার কি কিনবে, তো তোমরা এটা নিয়ে নিতে পারো, এটা ভীষণই ভালো। নেক্সট আমি ইউজ করছি ল্যাকমির অ্যাবসলিউট প্রাইমার। এই প্রাইমারটাও অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো। যাদের ড্রাই স্কিন তারা একটা ডিপ ময়েশ্চারাইজারের ওপর এটা ইউজ করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো রেজাল্ট দেবে। তো নেক্সট আমি একটা আইব্রো পেন্সিল নিয়ে আমার আইব্রোগুলো ভালো করে ফিল করে নিলাম। আর এই আইব্রো পেন্সিলটা হচ্ছে সুইস বিউটির আইব্রো পেন্সিল। অ্যান্ড এই আইব্রো পেন্সিলটাও এত ভালো যে এটা ইউজ করার পর আমার অন্য কিছু আর ইউজ করতে একদমই ইচ্ছে হয় না। তো এবার আমি আমার রাইট সাইডের আইব্রোটাও ফিল করে নিচ্ছি ভালো করে। দেন আমি ওই আইব্রো পেন্সিলের ব্রাশটা দিয়ে আমার আইব্রোগুলো ভালো করে স্মাচ করে নিচ্ছি। এবার আমি মেবেলিনের একটা ফাউন্ডেশন ইউজ করছি, যেটা শেড হলো 128 ওয়ার্ম নিউড। অ্যান্ড এই ফাউন্ডেশনটাও ভীষণ ভালো একটা ফাউন্ডেশন। এবার আমি এই ফাউন্ডেশনটা আমার ফেসে এবং আমার নেক পোর্শনে ভালো করে লাগিয়ে নিলাম। কেউ কিন্তু নেক পোর্শন অ্যাভয়েড করবে না, তাহলে কিন্তু দেখতে ভীষণ অকওয়ার্ড লাগে। এবার আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডার নিয়ে আমার ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। তো এই ব্লেন্ডের কাজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো এই কাজটা কিন্তু ভীষণ মন দিয়ে করতে হবে, কারণ এটার উপরই পুরো মেকআপটা ডিপেন্ড করে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ফাউন্ডেশনটা অনেকক্ষণ ধরে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। তো তোমরাও কিন্তু এইভাবে ব্লেন্ড করে নেবে, যাতে ফাউন্ডেশনটা পরে প্যাচি না দেখতে লাগে। এবার আমি একটা কনসিলার ব্যবহার করে নিচ্ছি, সেটা হলো সুইস বিউটির কনসিলার, যেটা শেড হলো 02 স্যান্ড সেভেল। এবং এই কনসিলারটাও ভীষণ ভালো, সমস্ত ডার্ক স্পট খুব ভালোভাবে এটা ঢেকে দেয়। তো তোমরা যারা ভালো কনসিলার খুঁজছো, তো তাদেরকে আমি এটা সাজেস্ট করব, তোমরা এটা কিনে নিতে পারো। আমার কাছে সেই মুহূর্তে ভালো কোনো কালার কারেক্টার না থাকায় আমি এই কনসিলারটা দিয়ে কিন্তু আমার ডার্ক স্পটগুলোকে কিন্তু ভালো করে ঢেকে নিয়েছি। তোমাদের কাছেও যদি কোনো কালার কারেক্টার না থাকে তাহলেও কিন্তু তোমরা এই কনসিলার দিয়ে তোমাদের ডার্ক স্পটগুলোকে ঢেকে নিতে পারো। তো একইভাবে আমি এই কনসিলারটাও আমার ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটা অনেকটাই ওয়েট ছিল, যার জন্য আমার ফেসটা অনেকটা ওয়েট লাগছিল। তো সেই জন্য আমি একটা কম্প্যাক্ট পাউডার সেই মুহূর্তে ইউজ করে নিচ্ছি। তো আমার কম্প্যাক্ট পাউডারটা ছিল ফেসেস কানাডার, এবং এই কম্প্যাক্ট পাউডারটা কিন্তু ভীষণ ম্যাটিফাইং একটা কম্প্যাক্ট পাউডার। তোমরা কম্প্যাক্ট হিসেবে এই পাউডারটাও কিন্তু ইউজ করতে পারো। এবার নেক্সট আমি একটা কন্ট্যুর প্যালেট থেকে কন্ট্যুর শেড নিয়ে আমি আমার কন্ট্যুরিংটা করে নিচ্ছি। তো কন্ট্যুরিং কিন্তু মেকআপের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা বেশি একটু গুলুমুলু হয়ে পড়ছো তাদের জন্য কন্ট্যুরটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট, ঠিক যেমন আমার জন্য এটা অনেকটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে। তো আমি ভালো করে কন্ট্যুর করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার মেকআপটা অনেকটা কমপ্লিট হয়ে এসেছে। তো এবার আমি আমার আই লুকটা ক্রিয়েট করব। তো সেটার জন্য আমি সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা লাইট কালারের ব্রাউন শেড নিয়ে আমার চোখের আউটার কর্নারের দিক থেকে ইনার কর্নারের দিকের পোর্শনে একটা সানসেটের মতো একটা লুক ক্রিয়েট করছি। আমি আমার আই মেকআপটা ভীষণ সিম্পলের মধ্যেই রাখতে চাইছি, তার জন্য আমি কোনো কাট ক্রিজ করছি না, আমি সিম্পল লুকের মধ্যে আই মেকআপটা ক্রিয়েট করছি। তো আমি এবার একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার আউটার কর্নারের দিকে ভালো করে স্মাজ করলাম, ভালো করে ব্লেন্ড করলাম আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। নেক্সট এবার আমি একদম লাইট পিচ শেডটা নিয়ে ইনার কর্নারের দিকে ভালোভাবে ব্লেন্ড করলাম, যাতে আই লুকটা ভীষণ এলিগেন্ট একটা লুক ক্রিয়েট হয়। তো এবার আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। একইভাবে আরেকটা চোখেও আমি এই লুকটা ক্রিয়েট করে নেব। এবার আমি চোখের নিচের পোর্শনগুলো ওই আইশ্যাডো প্যালেট থেকেই ডার্ক ব্রাউন শেড এবং লাইট ব্রাউন শেডটা নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখো আমার আই লুকটা ক্রিয়েট করা হয়ে গেছে, এবং আমি আইলাইনারটাও পরে চলে এসেছি। আমি আইলাইনার পরার ভিডিওটাই ভিডিওর মাঝখানে দিতে পারিনি, তার কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিল। তো এবার আমি এই আইলাইনারটা শার্পেন করার জন্য আমি কনসিলার দিয়ে ভালো করে শার্প করে নিচ্ছি। দেন আমি ফার্দার ব্লেন্ড করে নিচ্ছি ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে। এবার আমি রাইট সাইডের চোখের কর্নারটাও ভালো করে শার্প করে নিচ্ছি কনসিলার দিয়ে। দেন এবার আমি একটা মাস্কারা ইউজ করে নিচ্ছি, যাতে আমার আই লুকটা আরও অনেকটা
বেটার লুক পায়। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেই প্রোডাক্টগুলো যদি তোমরাও পারচেস করতে চাও তাহলে সেই প্রোডাক্টগুলোর লিঙ্ক তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করে নিতে পারো। লিপটা অনেক ড্রাই ফিল হচ্ছিল, সেই জন্য আমি একটা লিপ ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। দেন আমি একটা ডার্ক ব্রাউন শেডের লিকুইড লিপস্টিক নিয়ে আমি লিপের আউটলাইনটা ক্রিয়েট করে নিচ্ছি। তো যেহেতু এই অ্যাপ্লিকেটরগুলো অনেক ভালো হয় সেই জন্য আলাদা করে লিপ লাইনারের প্রয়োজন পড়ে না। এবার আমি একটা লাইট কালারের নিউড শেড নিয়ে ভালো করে লিপের মাঝের পোর্শনটা আমি ফিল করে নিচ্ছি। লিপ গ্লস আমার খুব পছন্দের একটা মেকআপ কিট, তো আমি এখানেও লিপ গ্লস ইউজ করেছি। তো যেহেতু ওয়েস্টার্ন লুক, লিপ গ্লস লাগালে কিন্তু ভীষণই সুন্দর লাগে, তো তোমরাও কিন্তু এই স্টেপটা ফলো করতে পারো। তো সেই মুহূর্তে আমার মাথায় আসে এই যা, আমি তো ব্লাশার লাগাতেই ভুলে গেছি, যেটা আমাদের মেয়েদের ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস মেকআপের জন্য। তো তারপরে আমি আমার ব্লাশারটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিই। সো আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। সো নাও লুক অ্যাট দ্য ফাইনাল লুক। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের এই লুকটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। অ্যান্ড গাইস, আই হোপ দিস ভিডিও উইল বি হেল্পফুল ফর ইউ, অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ইউটিউব চ্যানেল, সো প্লিজ কিপ সাপোর্ট উইথ মি। তো আমি আশা করব তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। নেক্সট ভিডিওতে আমি নতুন নতুন আবার অনেক লুক নিয়ে হাজির হব তোমাদের সামনে। তো আজকের মতো চলো এই পর্যন্তই। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।